আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে পরিবেশে রয়েছে শুধুই শান্তি। এখানে আপনি এলে আপনার মন শান্তিতে ভরে উঠতে বাধ্য। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, পাশেই বয়ে যাচ্ছে গঙ্গা, আর পুরো জায়গাটা সবুজ গাছেই ঢাকা। সুতরাং পাখিদের মিষ্টি মধুর গান তো কানে ভেসে বেড়াবেই। আর এখানেই রয়েছে রাধা কৃষ্ণ মন্দির। কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন, কখন আসবেন, মন্দির খোলা এবং বন্ধের সময়, সাথে এই জায়গার ইতিহাস, প্রাচীন ঐতিহ্য, সমস্ত কিছুই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, এবং আমার সাথে আরও ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শান্ত নিরিবিলি এক শীতের সকাল, প্রকৃতির কোলে আজ আমরা ঘুরে দেখব সবুজে ঘেরা এক শান্ত রাধাকৃষ্ণ মন্দির, যেখানে প্রবেশ করলেই মন যেন আলোকিত হয়ে ওঠে। আর এই মন্দিরে আসতে হলে আপনাকে হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে কুন্তিঘাট স্টেশন। চলে এসেছি কুন্তিঘাট। ট্রেন আমাদের নাম হলো 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাকে যেতে হবে কিন্তু এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশন থেকে বেরিয়েই সামনে পড়বে কেশোরাম রেওয়ান ফ্যাক্টরি। আপনারা দুদিক দিয়েই পৌঁছে যেতে পারবেন মন্দিরে, কারণ সামনের এই ফ্যাক্টরির ঠিক পিছন দিকেই রয়েছে মন্দিরটি। আমি যাচ্ছি ডান দিকের রাস্তা দিয়ে। সবেমাত্র সকাল হয়েছে, বাজে সকাল 7টার কাছাকাছি। আর রাস্তার পাশের এই মন্দিরটিতে খুব সুন্দর প্রভাতী গান হচ্ছে। চলুন এগিয়ে যাই রাধাকৃষ্ণ মন্দিরের দিকে। ঘড়িতে এখন সময় প্রায় 7টা 15, আর এই জায়গাটা এতটাই নিস্তব্ধ আর পাখিদের ডাকের মধ্যে ভর্তি। পাখিরা চেঁচাচ্ছে, আর সামনে এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, যেটি পরিচিত বিড়লা মন্দির নামে। তো চলুন ভিতরে একবার গিয়ে রাধাকৃষ্ণের দর্শন করে আসি। এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এবং রাধাকৃষ্ণ মন্দিরের সময় হচ্ছে সকাল 5:30 থেকে সকাল 9:30 অবধি, এবং বিকালে 5টা থেকে আবার 9টা অবধি। সুতরাং এই মন্দিরে ভিজিট করতে হলে আপনাকে কিন্তু সকাল সকাল কাটোয়া লোকাল ধরতে হবে। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের প্রবেশদ্বার। চলুন ভিতরে প্রবেশ করি। মন্দিরের প্রধান গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ, এবং রাধাকৃষ্ণের মূর্তির ডান দিকে রয়েছেন মাতা শেরাওয়ালি, এবং বাম দিকে রয়েছেন শিব ও পার্বতী, সাথে রয়েছেন গণেশজি। মন্দিরের একপাশে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা মূর্তি ঘনশ্যাম দাস বিড়লা। ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেন, এবং এনার নাম থেকেই এই মন্দিরের নাম হয় বিড়লা মন্দির। মন্দিরের চারদিকে যে বাগান রয়েছে খুব সুন্দরভাবে সাজানো, প্রতিদিন পরিচর্যা করা হয়। শীতের সকালে ঠান্ডা ওয়েদারের মধ্যে এখানে বেশ দারুণ লাগবে, আর আপনার মন শান্তিতে ভরে উঠবে। অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবেন। এই বাগানের মধ্যে ঘোরাফেরার সময় দেখতে পেলাম আরও একটি মন্দির, গর্ভগৃহে রয়েছেন প্রভু হনুমানজি। তো রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে আমি এখন যাচ্ছি কুন্তিঘাটে 300 বছরের প্রাচীন ঝুলন্ত সেতুর দিকে। আর আমি যে রাস্তাটা ধরে হাঁটছি, এই রাস্তাটা কিন্তু, বা এই মন্দিরটাই বলুন, এই মন্দিরটা হচ্ছে রেওয়ান ফ্যাক্টরির মধ্যেই। আর আমার চারদিকে রয়েছে রেওয়ান ফ্যাক্টরির স্টাফেদের কলোনি। তো এই কলোনির মধ্যে কিন্তু মন্দিরটা। আর আমি পুরো রাস্তাটা গ্রাউন্ড করে মন্দিরে এসেছি। আর এই রাস্তাটা দেখুন, এতটাই নিস্তব্ধ
আর গাছপালায় ঘেরা। পাখি তো অনবরত রেখে চলেছে, আর সাইডে এই বোগেনভেলিয়া ফুলগুলো। কিন্তু সরস্বতী পুজোর সময় কিন্তু জায়গাটা মনে হচ্ছে দারুণ, খুব সুন্দর লাগে, কারণ আশেপাশে অনেক বোগেনভেলিয়া গাছ রয়েছে। বাংলার ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার এক সময়ের গল্প, যে সেতুর কাঠ ফুরিয়ে গিয়েছে যুগের পর যুগ, কিন্তু তবু আজও দাঁড়িয়ে আছে দৃঢ়, গর্বিত এবং জীবন্ত। এটাই কুন্তিঘাটে প্রাচীন ঝুলন্ত সেতু। হুগলি জেলার কুন্তিঘাট রেল স্টেশনে নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তারপরই চোখের সামনে ভেসে ওঠে বাংলার এক অনন্য স্থাপত্য, কাঠের তৈরি ঝুলন্ত ব্রিজটি, যা যুক্ত করেছে কুন্তিঘাট ও ঘোষালিয়া গ্রামকে। ডাচ শাসনকালে মানুষের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে হুগলির জেলা জজ ড্যানিয়েল স্মিথ উদ্যোগ নেন এই সেতু নির্মাণের। হুগলির জেলা জজ ড্যানিয়েল স্মিথ এই সেতু নির্মাণ করার উদ্যোগ নেন, আর তার স্বপ্নকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন ভাস্তারার জমিদার ছকুরাম সিংহ। ফলে তৈরি হয় বাংলার বুকে এক অনন্য কীর্তি, প্রায় 300 বছরের প্রাচীন এই কাঠের ঝুলন্ত সেতু। এই হচ্ছে নিচে দিয়ে বয়ে যাচ্ছে কুন্তী নদী, আর ওপাশে ওটা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইন, আর এই হচ্ছে কাঠের ঝুলন্ত সেতু। 300 বছর আগে করা হলেও এই সেতুর কাঠ আজও সময়ের সাক্ষী হয়ে বেঁচে আছে। ডাচ প্রকৌশল, বাংলার কারিগরি আর গ্রামের সহজ সরল জীবন, এই তিনের মেলবন্ধনে যেন নিজেদের গল্প বলে যায় প্রতিটি কাঠের তক্তা। এই সেতুটা নির্মাণ করার আগে কিন্তু ওইখানে যে পিলারটা দেখতে পাচ্ছেন, একটা বড় পিলার রয়েছে মোটা, ওই পিলারটা কিন্তু হচ্ছে প্রথম সেতু যখন নির্মাণ করা তখনকার জন্য ওটা নির্মাণ করা হয়েছিল। তারপরে কোনো অসুবিধা কারণবশত সেতুটি ঠিকঠাক না হওয়াতে পুনরায় আবার এখানে স্থাপন করা হয়। ভরা বর্ষায় যখন কুন্তী নদী খরস্রোতা হয়ে ওঠে, তখন এই নদী নির্ভর মানুষের জীবনও নদীর স্রোতে ভেসে চলে। মাছের সন্ধানে নদীর বুক চিরে ছুটে চলে অসংখ্য নৌকো, আর চাইলে এখানেই মিলবে নদী ভ্রমণের অভিজ্ঞতা। প্রাচীন এই ব্রিজ আজও ব্যস্ত, গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াতে অন্যতম পথ। তবে ভারী যানবাহন এখানে চলে না, কারণ সেতুর ঐতিহ্য এবং নিরাপত্তা রক্ষাই প্রধান। এই কাঠের সেতুর ওপর দিয়ে আপনি যদি হেঁটে যান তো অনায়াসে পার করে যাবেন, কিন্তু যখন ধরুন সেতুর ওপর দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি যাচ্ছে, বাইক বা টোটো, তখন কিন্তু সেতুটা বিশাল কাঁপছে। সময়ের সাথে সাথে অনেক স্থাপত্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এই সেতুটি নয়। প্রশাসনিক সহযোগিতা, মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য আজও নতুন রূপে সেজে ওঠে কুন্তিঘাটের এই ঐতিহাসিক ব্রিজ। এই সেতু শুধু কাঠের ব্রিজ নয়, এ যেন 300 বছরের স্মৃতি, ডাচদের ছোঁয়া, জমিদারদের দান, নদীর স্রোত আর গ্রামের মানুষদের নিত্যদিনের হাসি মুখের যাত্রার পথ। কালের গর্ভে হারিয়ে যাওয়া অনেক স্থাপত্যের মাঝে এ এক জীবন্ত ইতিহাস, যা আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আপনি যদি ইতিহাস প্রেমী হন অথবা গ্রাম বাংলার সহজ সরল সৌন্দর্য দেখতে ভালোবাসেন, তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন কুন্তিঘাটের ঝুলন্ত সেতু। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং বাংলার অজানা ইতিহাসের আরও গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।